এখনো সকালের খাওয়া হয়নি। আমি এখানে আদা ছিলে নিচ্ছিলাম, শুকনো মরিচ সকালে খাওয়ার জন্য। এখানে একটু গোলা রুটি বানাবো, তাই আটা গুলে রেখেছি। আর কাপড় ভিজাবো, তাই পানি গরম বসিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। কাপড়টা ভিজিয়ে দিয়ে আসলাম, আর এবার রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটা কিন্তু সুন্দর ফুলেছে। রুটিটা ভেজে নিয়ে আসলাম। কালকে সবজি থেকে একটু নেব, আর পরশুদিনের সিমাই আছে, কালকে আর খাওয়া হয়নি। তো এই হলো সকালের নাস্তা। তরকারি পুরোটা লাগবে না আমার, যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেব, বাদ বাকিটা দুপুরে খেয়ে নেব। এদিকে দুধ গরম করা আছে, দেখি কি দিয়ে খাই। আদা, শুকনো মরিচ, রসুন সব আমি কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এবার এগুলো সব ব্লেন্ড করে নেব। মাংস রান্না করার সময় প্রতিবার মশলা করতে গেলে আসলে সবসময় সময় থাকে না মশলা করার। তো ভাবছি মাংসের মশলাটা আমি একটু বেশি করেই করে রাখবো। আর তার সাথে দেব বেশ কিছুটা জিরা। যখন মাংস রান্না করব তখন বের করে নিলেই হয়ে যাবে, আর মশলা করার ঝামেলাটা থাকবে না। একবারেই হবে না, তাই দুবারে দিতে হবে। সব কিছু গুছিয়ে নিয়ে বেডরুমে মশলা করতে হচ্ছে আমার, কারণ আর 3 পিন প্লাগগুলো একটাও খালি নেই। একটাতে ফ্রিজের লাইন দেওয়া আছে, একটাতে পিসির লাইন দেওয়া আছে। তো একবার তো বসিয়ে দিয়েছি, একবার ঘুরিয়ে নিয়ে আবার একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও একবার ঘুরিয়ে নিলাম। জীবন এখন কত সহজ হয়ে গেছে। যদি শিলে এই মশলা বাটতে যেতাম তাহলে হয়তো 2 ঘন্টায় হতো না আমার, আর এখন 10 মিনিটেই কাজ হয়ে যাচ্ছে। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলোই দিয়ে দেব। দুবারই ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দেবো, অনেক দিন হয়ে যাবে। এবার রান্না বসাতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে মশলা করতে যেয়ে। তো কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে। এবার দেব তেজপাতা, আর সেই সাথে কিছুটা গোটা গরম মশলা দেব আমি। প্রথমে দিয়ে দিলাম দারচিনি, আর এবার দেব এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এলাচগুলো কিন্তু ফেড়ে ফেড়ে দিয়েছি আমি। তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করেছি আমি সেখান থেকে আমার প্রয়োজন মতো কিছুটা দিলাম। এবার সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব লবণ, হলুদ, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়াটা আর দেবো না, যেহেতু জিরাটা বেটে নিয়েছি মশলার সাথে। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা হোক, আর আমি কিছুটা শাক একটু ভিজিয়ে রেখে সকালে কাপড় ভিজিয়েছি, সেগুলোই ধুয়ে আসবো। রান্না করতে করতেই কাজ করে নিতে হবে, তা না হলে এক কাজ শেষ করে আর এক কাজে যেতে গেলে সারাদিনেও কাজ শেষ হবে না। এদিকে আমার কাপড় ধোয়া হয়ে গেছে, কাপড়টা এবার মেলে দিই। শীতের সময় কাপড় ধোয়াটাতেই একটু ঝামেলা লাগে, আর থালা প্লেট ধোয়াতে। তো ওদিকে তো কাপড়গুলো মেলে দিয়ে আসলাম।
এদিকে মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে। মাংসের আলু দিতে হবে, কিন্তু আলুটাই আমি এখনো ছিলিনি। তো একটা ছুরি নিয়ে ডাইনিংয়েই বসে পড়েছি, আলুটা দিয়ে দিলাম। এখন যে আমি শাকটা বসাবো, আমি সেই এনার্জিটাও পাচ্ছি না, এত ক্লান্ত লাগছে। কাপড় বেশ অনেকগুলো কাপড়ই ধুয়েছি। মাংসে একটু পানি দিয়ে কষিয়ে নেব, তারপরে আবার ঝোলের পানি দেব পরে। তো এদিকে মাংসটা হোক আর আমি শাকটা বসিয়ে দিই। মাংসে অল্প একটু পানি দিয়ে আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে সেই পানিটা শুকিয়ে গেছে, পানি দিয়েছি, তারপরে আমি শাকটা বসাতে এসেছি। কিছুটা রসুন, একটু পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদ। একটু নাড়াচাড়া করে এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব। শাকটা কাটার আগেই বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বালিটা ছেড়ে যায়, আর যদি কাটার পরে ধোয়া হয় তাহলে আমার মনে হয় বালিটা ভালো করে ছাড়ে না, শাকের গায়ে লেগে থাকে। একটু নাড়াচাড়া করে শাকটা ঢাকা দিয়ে রাখবো। এখন মনে হচ্ছে অনেক শাক, কিন্তু অল্প একটু হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখি। এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দেবো আমি। এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2-1 মিনিট রেখে তারপর চুলাটা বন্ধ করে দেব। চুলা থেকে এখন নামাবো না, চুলার উপর এভাবে রাখলে না কালারটা খুব সুন্দর আসে। 2-1টা থালা প্লেট হয়েছে, সেগুলো আমি একটু ধুয়ে নেব। রান্নাবান্না করে ক্ষুধা লেগে গেছে, তো এখন 2 পিস বিস্কুট আর দুধটা একটু গরম করে এনেছি, এটাই খাবো। তারপর চুলা টুলা একটু ঠান্ডা হোক, তারপরে মুছে নেবো, এখনো গরম চুলা টুলা। সন্ধ্যা হব ভাব, এবার কাপড়গুলো তুলে নিই। যদিও কোনো কাপড়ই শুকায়নি, তারপরও কাপড় আমি রাত্রে বাইরে রাখি না, এখন তুলে রাখবো, সকালে আবার দিয়ে দেবো বাইরে। শীতের সময় এই একটা সমস্যা, মোটা মোটা কাপড় একদিনে শুকাতেই যায় না। এখনো ভিজে আছে, অনেকটাই ভিজে। আর গাছগুলোতে একটু পানি দিতে হবে, শুকিয়ে গেছে। এখন আর প্রতিদিন গাছে পানি দিই না, যেদিন দেখি মাটিটা শুকনো শুকনো মনে হচ্ছে সেদিনই দিই। গাছে পানি দিয়ে তারপর একটু পানি ভরলাম, আর এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর যতই পরিষ্কার থাকুক, সন্ধ্যাবেলা একটু ঝাড়ু না দিতে পারলে না আমার ভালোই লাগে না। আর ঘরও যেহেতু অনেক বড়, তো আমার একটু ব্যায়ামও হয়ে যায় ছোটোখাটো। ঘরটার ঝাড়ু দিয়ে টুকটাক কাজ সেরে এখন এসেছি একটু চা বানানোর জন্য। এখানে আমি একটু আদা, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি একসাথে একটু ছেঁচে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পানি। আজকে অনেকটা চা খাবো। যারা আমার মতো ভর্তা পাগল, তাদের যতই মাছ মাংস হোক, একটু ভর্তা হলেই মনে হয় যেন একটু বেশি ভাত খেতে পারবো। তো ভাতের সাথে আমি একটু ডাল ভর্তা করব, সেটাই একসাথে বসিয়ে দিচ্ছি।